আজকে বিডিও অফিসে অভিযোগ করলেন, কি অভিযোগ দিলেন? অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কী করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দ্রামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে এসআই ফর্ম। এই যে বিষয়টা আপনি বিএলও স্যারকে বিষয়টি উপস্থাপন করেন? সরকারি বিএলওকে জানালাম, জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। তার বিরুদ্ধে আমি অবজেকশন করেছি বিডিও অফিসে। কোনো জায়গায় কি ফর্ম সাবমিট হয়েছে? হ্যাঁ, সাবমিট হয়েছে। বিএলও নিজে সাবমিট করে দিয়েছে 193 নম্বর বুথে। আপনার নাম? আমার নাম আব্বাস বেগ, সংখ্যালঘু সেলের 193 নম্বর বুথের বিজেপির বিএলও 2। একজনের বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, পুরো বিষয়টা কি? এটা জালিয়াতি করে করা হয়েছে। এবারে আমি যখন ভোটার লিস্টে দেখি যে আমার ওই ছেলেটা আমার দাদার ছেলে, ওর বাবার নাম হচ্ছে মনিরুল, ওর নাম হচ্ছে জুলফিকার, শেখ জুলফিকার। আচ্ছা, আমার নাম হচ্ছে শেখ মফিজুল ইসলাম। আমার কিন্তু ছেলেপুলে নাই। তো জালিয়াতি হিসাবে ওই সম্পত্তি নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য, ওই জন্য ভোটার লিস্টে নামটা তুলে দিয়েছে। কীভাবে তুলেছে, কী করেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টে ওই তো এসআরএ আইআর কাগজে তোমার ওই 2002-তে আমার নামটা দিয়েছে শেখ মফিজুল ইসলাম। আর কী হিসাবে দিয়েছে? বাবা হিসাবে দিয়েছে। আচ্ছা, তারপরে জানতে পেরে আমি বিডিওতে অবজেকশন দিয়েছি। কবে থেকে হয়েছে আপনি জানতেন? না, সব কিছু তো আমার আগালে করেছে। ওর বাবার নাম কি দেয়? ওর বাবার না, ওর বাবার নাম দেয়নি। ওর বাবা রয়েছে? ওর বাবা এখনও আছে। তবুও আপনার নাম দেওয়া হলো? হ্যাঁ, আমি খালি আমার এখানে এটা 8 নম্বর অঞ্চল দাউদপুর। আচ্ছা, আমাদের বুথ হচ্ছে 193। আচ্ছা, ও বিয়ে করে ওখানে শ্বশুর বাড়িতে আছে, তার নাম হচ্ছে শেখ এনামুল হোসেন। তাকে বাবা বানিয়ে ওখানে একটা ভোট করেছে। হ্যাঁ, ওখানে। তাহলে এবার বলুন, একটা ছেলের বাবা কটা হতে পারে? আধার কার্ড পেলো কোথায়? কটা আধার কার্ড ওর কাছে আছে? তাহলে নিজের বাবা আছে, ওখানে শ্বশুরকে বাবা বলে ওখানে আধার কার্ড করেছে, তাহলে আমাকে বাবা বলে নিশ্চয়ই আধার কার্ড করেছে আগালে। আপনার নাম? আমার নাম শেখ মফিজুল ইসলাম। আপনার বাড়ি? আমার বাড়ি নয়নান। আপনার বুথ নাম্বার? আমাদের বুথ নাম্বার হচ্ছে নম্বর 193। দাদা, দাউদপুরে বাবাকে বাদ দিয়ে শ্বশুরকে বাবা বানিয়েছে এবং দুটো জায়গায় ভোটার কার্ড বানিয়েছে। নন্দীগ্রামের মতন জায়গায় এমন ঘটনা, কি বলবেন? দেখুন, নন্দীগ্রামে নয়, এটা রাজ্যের সর্বত্র এইভাবে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হওয়ার জন্য আন্তে প্রান্তে তারা এরকম ভুয়ো ভোটার পুষিয়ে রেখেছে। তার উদাহরণ আজকে নন্দীগ্রামে আপনারা হয়তো পেয়েছেন। কিন্তু আমাদের রাজ্যের সর্বত্র এইভাবে আমাদের রাজ্যের বহু প্রথম সারি নেতা, আমাদের বিরোধী দল নেতারা বারে বারে নির্বাচন কমিশনারে অভিযোগ করে এসছে। নিজের বাবাকে বাদ দিয়ে শ্বশুরকে বাবা বানাচ্ছে। দেখুন, এটা তো স্বাভাবিক। এটা হয়তো তাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, কিন্তু এটা যাদের দেখার বিষয়, নির্বাচন কমিশনার আধিকারিকদের উপর ভরসা করে, সেই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর তারা অধীনে চলে। সেই তৃণমূল কংগ্রেস সরকার আধিকারিকদের নীরব দর্শক থেকে ভোট বৈতরণী পার হওয়ার জন্য শুধুমাত্র ভুয়ো ভোটারদের এরকম রাজ্যের সর্বত্র এরকম পুষে রেখেছে। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। এই এসআইআর প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ধরা পড়ে, তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আর এখানে যারা বিএলও রয়েছেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা কিন্তু নির্বাচন কমিশনেরই স্টাফ। সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে, তার পুরো দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। বাপ্পাদিত্য গড়কর, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য।